আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন ওডিআই ক্রিকেটে সব থেকে কম রানে লজ্জাজনকভাবে অল আউট হওয়া 10টি টিম। যে টিমগুলো ওডিআই ক্রিকেটে সব থেকে কম রানে লজ্জাজনকভাবে অল আউট হয়ে এই লিস্টে জায়গা করে নিয়েছেন। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যে কোন 10টি টিম ওডিআই ক্রিকেটে সব থেকে কম রানে লজ্জাজনকভাবে অল আউট হয়েছেন। এই লিস্টে 10 নম্বর পজিশনে আছেন শ্রীলঙ্কা। 2023 এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাত্র 50 রানে অল আউট হয়ে যায় এই শ্রীলঙ্কার ব্যাটাররা। সেই ম্যাচটিতে মোহাম্মদ সিরাজ একাই 6টি উইকেট তুলে নেন। পরবর্তীতে ইন্ডিয়া ব্যাট করতে নেমে ঈশান কিষান এবং শুভমান গিলের দুর্দান্ত ব্যাটিংয়ে 10 উইকেটের একটি বিশাল জয় পায় ইন্ডিয়া। এই লিস্টে 9 নম্বর পজিশনে আছেন নামিবিয়া। 2003 ওডিআই ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র 45 রানে অল আউট হয়ে যায় এই নামিবিয়ার ব্যাটাররা। সেই ম্যাচটিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে 301 রান করতে সক্ষম হয়েছিল। 302 রান টার্গেট তাড়া করতে নেমে 14 ওভার খেলে মাত্র 45 রানে অল আউট হয়ে যায় এই নামিবিয়ার ব্যাটাররা। সেই ম্যাচটিতে গ্লেন ম্যাকগ্রা একাই 7 উইকেট নিতে সক্ষম হয়েছিল। এই লিস্টের 8 নম্বর পজিশনে আছেন কানাডা। 1979 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র 45 রানে গুটিয়ে যায় এই কানাডার ব্যাটাররা। সে ম্যাচটিতে কানাডা প্রথমে ব্যাট করতে নেমে 40 ওভার 3 বল খেলে মাত্র 45 রানে অল আউট হয়ে যায়। পরবর্তীতে ইংল্যান্ড ব্যাট করতে নেমে 13 ওভার 5 বল খেলে 2 উইকেট হারিয়ে ম্যাচটি জিতে যায়। সেই ম্যাচটিতে ক্রিস ওল্ড এবং বব উইলিস 4টি করে উইকেট পান। এই লিস্টে 7 নম্বর পজিশনে আছেন জিম্বাবুয়ে। 2009 সালে বাংলাদেশের বিপক্ষে মাত্র 44 রানে অল আউট হয়ে যায় এই জিম্বাবুয়ের ব্যাটাররা। জিম্বাবুয়ে বনাম বাংলাদেশের 5 ম্যাচের ওডিআই সিরিজের চতুর্থ ম্যাচে 24 ওভার 5 বল খেলে মাত্র 44 রানে গুটিয়ে যায় এই জিম্বাবুয়ের ব্যাটাররা। পরবর্তীতে বাংলাদেশ ব্যাট করতে নেমে 11 ওভার 5 বল খেলে 6 উইকেটের একটি বিশাল জয় পায়। সেই ম্যাচটিতে সাকিব আল হাসান এবং ইমামুল হক জুনিয়র 3টি করে উইকেট পান। এই লিস্টে 6 নম্বর পজিশনে আছেন পাকিস্তান। 1993 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র 43 রানে অল আউট হয়ে যায় এই পাকিস্তানের ভয়ঙ্কর ব্যাটাররা। সেই ম্যাচটিতে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে 19 ওভার 5 বল খেলে মাত্র 43 রানে গুটিয়ে যায়। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে 12 ওভার 3 বল খেলে 7 উইকেটের একটি বিশাল জয় পায়। সেই ম্যাচটিতে কোয়ার্টিন ওয়ালাস পান 4টি উইকেট এবং অ্যান্ডারসন কামিন্স পান 3টে উইকেট। এই লিস্টের 5 নম্বর পজিশনে আছেন শ্রীলঙ্কা। 2012 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র 43 রানে অল আউট হয়ে যায় এই শ্রীলঙ্কার ব্যাটাররা। শ্রীলঙ্কা বনাম সাউথ আফ্রিকার ওডিআই সিরিজের প্রথম ম্যাচে প্রথমে সাউথ আফ্রিকা ব্যাট করতে নেমে 8 উইকেট হারিয়ে 301 রান করতে সক্ষম হয়েছিল। 302 রান টার্গেট তাড়া করতে নেমে 20 ওভার 1 বল খেলে মাত্র 43 রানে গুটিয়ে যায় এই শ্রীলঙ্কার ব্যাটাররা। সেই ম্যাচটিতে মরণে মর্কেল একাই 4 উইকেট নিতে সক্ষম হয়েছিল। এই লিস্টে 4 নম্বর পজিশনে আছেন জিম্বাবুয়ে। 2001 সালে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র 38 রানে অল আউট হয়ে যায় এই জিম্বাবুয়ের ব্যাটাররা। সেই ম্যাচটিতে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে 15 ওভার 4 বল খেলে মাত্র 38 রানেই গুটিয়ে যায়। পরবর্তীতে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে 4 ওভার 2 বল খেলে 9 উইকেটের একটি বিশাল জয় পায়। সেই ম্যাচটিতে চামিন্দা ভাস একাই 8 উইকেট নিতে সক্ষম হয়েছিল। এই লিস্টে 3 নম্বর পজিশনে আছেন কানাডা। 2003 ওডিআই ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র 36 রানে অল আউট হয়ে যায় এই কানাডার ব্যাটাররা। সেই ম্যাচটিতে কানাডা প্রথমে ব্যাট করতে নেমে 18 ওভার 4 বল খেলে মাত্র 36 রানে গুটিয়ে যায়। পরবর্তীতে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে 4 ওভার 4 বল খেলে 9 উইকেটের একটি বিশাল জয় পায়। সেই ম্যাচটিতে চামিন্দা ভাস পান 3টে উইকেট এবং প্রভাত নিশানকা পান 4টি উইকেট। এই লিস্টে 2 নম্বর পজিশনে আছেন ইউএসএ। 2020 সালে নেপালের বিপক্ষে মাত্র 35 রানে অল আউট হয়ে যায় এই ইউএসএর ব্যাটাররা। সেই ম্যাচটিতে ইউএসএ প্রথমে ব্যাট করতে নেমে 12 ওভার খেলে মাত্র 35 রানেই গুটিয়ে যায়। পরবর্তীতে নেপাল ব্যাট করতে নেমে 5 ওভার 2 বল খেলে 8 উইকেটের একটি বিশাল জয় পায়। সেই ম্যাচটিতে সন্দীপ লাবিচানে একাই 6 উইকেট নিতে সক্ষম হয়েছিল। এই লিস্টের 1 নম্বর পজিশনে আছেন জিম্বাবুয়ে। 2004 সালে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র 35 রানে অল আউট হয়ে যায় এই জিম্বাবুয়ের ব্যাটাররা। সেই ম্যাচটিতে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে 18 ওভার খেলে মাত্র 35 রানেই গুটিয়ে যায়। পরবর্তীতে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে 9 ওভার 2 বল খেলে 9 উইকেটের একটি বিশাল জয় পায়। সেই ম্যাচটিতে চামিন্দা ভাস একাই 4 উইকেট নিতে সক্ষম হয়েছিল। আপনি যদি এই লিস্টের বাংলাদেশ টিমকে খুঁজে থাকেন তাহলে এই লিস্টে বাংলাদেশ টিম আছেন 16 নম্বরে।
2011 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র 58 রানে অল আউট হয়েছিল বাংলাদেশি ব্যাটাররা। সেই ম্যাচটিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে 18 ওভার 5 বল খেলে মাত্র 58 রানেই গুটিয়ে যায়। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে 12 ওভার 2 বল খেলে 9 উইকেটের একটি বিশাল জয় পায়। সেই ম্যাচটিতে সুলেমান বেন একাই 4 উইকেট নিতে সক্ষম হয়েছিল। এবং আপনি যদি টিম ইন্ডিয়াকে খুঁজে থাকেন তাহলে ইন্ডিয়া টিম আছেন 11 নম্বরে। 2000 সালে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র 54 রানে অল আউট হয়েছিল টিম ইন্ডিয়া। সে ম্যাচটিতে প্রথমে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে 299 রান করতে সক্ষম হয়েছিল। 300 রান টার্গেট তাড়া করতে নেমে 26 ওভার 3 বল খেলে মাত্র 54 রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। তাই তো 245 রানের একটি বিশাল জয় পায়। সেই ম্যাচটিতে চামিন্দা ভাস একাই 5 উইকেট নিতে সক্ষম হয়েছিল। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। এবং এই ভিডিওটির মাঝে কোন টিমের রানগুলো সব থেকে বেশি হাস্যকর হয়েছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং এরকমই নিত্য নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।